আজকে কি রান্না করেছো গো? আজকে হ্যাঁ, মাংসের গন্ধ তো পেলাম। হ্যাঁ আজকে মাংসের গন্ধ তো, হ্যাঁ বাবা কি দারুণ লাগছে। না মাংস তো ঠিক আছে, মাংসের সাথে আর কি? আর লুচি। লুচি ঢাকা দিয়ে রেখেছি বলে চেপে গেছে। ও মানে তুমি একটু আগে ভেজে রেখেছো তাই তো? গরম তো। হ্যাঁ ভালো করেছো, ভেজে রেখে দিয়েছো, পরে স্নান করেছো, খুব ভালো করেছো। কিন্তু আমার কথা হচ্ছে লুচি যখনই হোক তখনই ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে কেন লুচিটা করলে? তুমি তো পূর্ণিমা অমাবস্যায় করো, আর পূর্ণিমা তো কালকে চলে গেছে। আরে পূর্ণিমা এসেছিল তো, হ্যাঁ লুচি খাওয়া যায়। পূর্ণিমা এলেই লুচি খাওয়া যায়? আরে পূর্ণিমা এসে চলে গেছে, কিন্তু পূর্ণিমা একবার এসেছিল, হ্যাঁ তার উদ্দেশ্যে একটা লুচি খেলাম। আমাদের কোনো ব্যাপার না, ওগুলো তো একটা অজুহাত খুঁজি। তার মানে কখনো যদি 3-4 দিনও আগেও যদি পূর্ণিমা অমাবস্যা এসে থাকে, আমরা তারপরেও চাইলে লুচি খেতে পারি? হ্যাঁ ওই যে পূর্ণিমা এসেছিল, অমাবস্যা এসেছিল, তাই জন্য খেয়েছি। ও আচ্ছা, মানে পূর্ণিমার দিন যত মাংস হয়নি, পরে মাংসটা করে লুচিটা করেছো, তাই তো? আচ্ছা একটা কথা বলতো, পূর্ণিমা অমাবস্যা এসেছিল বলে লুচি করেছো, আসবে বলে লুচি করা যায়? আসবে বলে করলে একটু কেমন যেন লাগে, এসে চলে যাক তখন করবো। কি লুচি পাগল মাইরি! আর মাংসটা কালকে খেয়েছিলাম, হাফ রেখে দিয়েছিলাম, সেটা আজকে। তার মানে শুধু আমি লুচি পাগল নই, তুমিও লুচি পাগল? বলতে লুচির জন্য একটা অজুহাত চাই। যদি কেউ বলে লুচি খাচ্ছেন বলে আপনি মোটা হয়ে গেছেন, বেশ করেছি, কার কি আমি মোটা হচ্ছি, কার বলো? লুচি খেয়ে মোটা হচ্ছি 100 বার হয়েছি, হবো ভবিষ্যতে। পাগল হয়ে গেছে লুচির জন্য।